বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের বাংলা অর্থ হইতে বলেছে 34 আল্লাহর আয়াত ও জ্ঞান গর্ব কথা যা তোমাদেরকে পঠিত হয়, তোমরা সেগুলোকে স্মরণ করবে। নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্মদর্শী, সর্ববিষয়ে খবর রাখেন। পঞ্চম রুকু 35। নিশ্চয়ই মুসলমান পুরুষ, মুসলমান নারী, ইমানদার পুরুষ, ইমানদার নারী, অনুগত পুরুষ, অনুগত নারী, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ, বিনীত নারী, দানশীল পুরুষ, দানশীল নারী, রোজা পালনকারী পুরুষ, রোজা পালনকারী নারী, জনাঙ্গ হেফাজতকারী পুরুষ, জনাঙ্গ হেফাজতকারী নারী, আল্লাহর অধিক জিকিরকারী পুরুষ ও জিকিরকারী নারী, তাদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহাপুরস্কার। সত্যি আল্লাহ ও তার রাসূল কোনো কাজের আদেশ করলে কোনো ইমানদার পুরুষ ও ইমানদার নারী সে বিষয়ে ভিন্ন ক্ষমতা নেই যে আল্লাহ ও তার রাসূলের আদেশ অমান্য করে সে প্রকাশ্য পথভ্রষ্টায় পতিত হয়। 37 আল্লাহ যাকে অনুগ্রহ করিয়াছেন, আপনি যাকে অনুগ্রহ করিয়াছেন তাকে যখন আপনি বলেছিলেন তোমার স্ত্রীকে তোমার কাছে থাকতে দাও এবং আল্লাহকে ভয় করো, আপনি অন্তরে এমন বিষয় গোপন করেছিলেন যা আল্লাহ পাক প্রকাশ করে দেবেন। আপনি লোক নিন্দার ভয় করছিলেন, অথচ আল্লাহকে অধিক ভয় করা উচিত। অথবা জায়েদ যখন জয়নাবের সাথে সম্পর্ক ছিন্ন করলো, তখন আমি তাকে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম, যাতে মুমিনদের পোষ্যপুত্ররা তাদের স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করলে সেই সব স্ত্রীকে বিবাহ করার ব্যাপারে মুমিনদের কোনো অসুবিধা না থাকে, আল্লাহর নির্দেশ কার্যে পরিণত হইয়া থাকে। 38 আল্লাহর নবীর জন্য যা নির্ধারণ করেন তাতে তার কোনো বাধা নেই। পূর্ববর্তী নবীগণের ক্ষেত্রে এটাই ছিল আল্লাহর চিরায়ত বিধান, আল্লাহর আদেশ নির্ধারিত অবধারিত। 39 যে সেই নবীগণ আল্লাহর পয়গাম প্রচার করতেন ও তাকে ভয় করতেন, তারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করতেন না। হিসাব গ্রহণের জন্য আল্লাহ যথেষ্ট এক। 40 মুহাম্মদ তোমাদের কোনো ব্যক্তির পিতা নন, বরং তা তিনি আল্লাহ রাসূল ও শেষ নবী। আল্লাহ সব বিষয়ে জ্ঞাত। ষষ্ঠ রুকু 41 মুমিনগণ তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। 42 এবং সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। 43 তিনি তোমাদের প্রতি রহম করেন এবং তার ফেরেশতাগণ ও রহমের দোয়া করেন অন্ধকার থেকে তোমাদের আলোতে বের করার জন্য। এক শানে নুজুল রসুল আল্লাহ স্বীয় ফুফাতো বোন জয়নাব বিনতে জাহাজকে তার পোষ্যপুত্র জায়েদ বিন হারুসার সাথে বিবাহ দিতে ইচ্ছা পোষণ করেন। জায়েদ সাধারণ কৃতদাস আর জয়নাব সাধারণ বিখ্যাত কুরাইশ কুলের নারী, তাই সে তার ভ্রাতা আব্দুল বিন জাহাজ এই বিবাহে আপত্তি জানালো, বরং তারা রসুল আসলামের সঙ্গে বিবাহ দিতে ইচ্ছা পোষণ করেন। তাতে এই আয়াত অবতীর্ণ হয়, তিনি মুমিনদের প্রতি পরম দয়ালু। 44 যেদিন আল্লাহর সাথে মিলিত হবে সেদিন তাদের অভিভাবন হবে সালাম, তিনি তাদের জন্য সম্মানজনক পুরস্কার প্রস্তুত রেখেছেন। 45 হে নবী, আমি আপনাকে সাক্ষী, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করিয়াছি। 46 এবং আল্লাহর আদেশক্রমে তার দিকে আহ্বাক রূপে এবং উজ্জ্বল প্রদীপ রূপে। 47 আপনি মুমিনদেরকে সুসংবাদ দিন যে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিরাট অনুগ্রহ রইয়াছে। 48 আপনি কাফের ও মুনাফিকদের আনুগত্য করবেন না এবং তাদের উৎপীড়ন উপেক্ষা করুন ও আল্লাহর উপর ভরসা করুন, আল্লাহ কার্যনির্বাহী রূপে যথেষ্ট। 49 মুমিনগণ তোমরা যখন মুমিন নারীকে বিবাহ করো অথবা তাদেরকে স্পর্শ করার পূর্বে তালাক দিয়ে দাও, তখন তাদেরকে ইদ্যত পালনে বাধ্য করার অধিকার তোমাদের নেই, অথবা তোমরা তাদেরকে কিছু দেবে এবং উত্তম পন্থায় বিদায় দিবে। 50 হে নবী, আপনার জন্য আপনার পিতৃগণ হালাল করিয়াছি যাদেরকে আপনি মোর আনা প্রদান করেন, আর দাসীদেরকে হালাল করিয়াছি যাদেরকে আল্লাহ আপনারা করায়ত্ত করে দেন এবং বিবাহের জন্য বৈধ করিয়াছে আপনার চাচাতো ভগ্নী, ফুফাতো ভগ্নী, মামাতো ভগ্নী ও খালাতো ভগ্নীকে যারা আপনার সাথে হিজরত করিয়াছে। কোনো মুমিন নারী যদি নিজেকে নবীর কাছে সমর্পণ করে, নবী তাকে বিবাহ করতে চাইলে সেও হালাল। এটা বিশেষ করে আপনার জন্য, অন্য মুমিনদের জন্য নয়। আপনার অসুবিধা দূরকরণের উদ্দেশ্যে মুমিনগণ স্ত্রী দাসীদের ব্যাপারে যা নির্ধারণ করিয়াছে আমার জানা আছে। আল্লাহ ক্ষমাশীল দয়ালু। 51 আপনি তাদের জন্য যাকে ইচ্ছা দূরে রাখতে পারেন এবং যাকে ইচ্ছা কাছে রাখতে পারেন। আপনি যাকে দূরে রেখে আসেন তাকে কামনা করলে তাতে আপনার কোনো দোষ নেই। এতে অধিক সম্ভাবনা আছে যে তাদের চক্ষু শীতল থাকবে, তারা দুঃখ পাবে না, এবং আপনি যা দেন তাতে তারা সকলে সন্তুষ্ট থাকবে। তোমাদের অন্তরে যা আছে আল্লাহ জানেন, আল্লাহ সর্বজ্ঞ সহনশীল। 52 এরপর আপনার জন্য কোনো নারী হালাল নয় এবং তাদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করা হালাল নয়, যদিও তাদের রূপ লাবণ্য আপনাকে মুগ্ধ করে, তবে দাসীর ব্যাপার ভিন্ন। আল্লাহ সর্ববিষয়ের উপর সজাগ নজর রাখেন। 7 রূপ
53 হে মুমিনগণ, তোমাদেরকে অনুমতি দেওয়া না হলে তোমরা খাওয়ার জন্য আহার জোর রন্ধনের অপেক্ষা না করে নবী গিয়ে প্রবেশ করো না, তবে তোমরা আহত হলে প্রবেশ করো, অথবা খাওয়া শেষে আপনা আপনি চলে যেও, কথাবার্তায় মশগুল হয়ে যেও না। আল্লাহ।